না হোক, তার সামনের সারিতে রক্ত দেওয়ার জন্য প্রথম দাঁড়িয়ে থাকবো আমি মানিক ফকির। এটা আমার একদম আজকে কথা দিচ্ছি, থাকবো থাকবো থাকবো। ওয়াকফ নিয়ে মুসলমানেরা বিপদে পড়বে, এই নিয়ে আপনি বারবার সতর্ক করেছেন। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি এবং আমার বন্ধু বান্ধবরা আমরা লাগাতার চেষ্টা করেছি, চিৎকার করেছি, গালাগালি খেয়েছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু শেষ পর্যন্ত ফেল করেছি। এর জন্য যে আমরা নিজেরাও দায়ী নই তা নই, আমরাও দায়ী। কেন দায়ী না, আমাদের বলার মধ্যে মানুষকে বোঝানো যায়নি, আমরা বোঝাতে পারিনি। কিন্তু এখন যে কথাগুলো বাজারে ছড়িয়ে পড়ছে চারিদিকে, একদিকে ইসলাম ধর্মাবলম্বীদের সংস্কৃতি ধ্বংসের পথে। এই দেখুন, 17ই সেপ্টেম্বর 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলার রায় বেরিয়েছে। 15ই সেপ্টেম্বর ওয়াকফ মামলার রায়ের মধ্যে বলা হয়েছে যে এই যে 73টা মামলাতেই মুসলমানদের জোর করে হারিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ওই পিটিশনটাই ছিল ঠিকমতো হয়নি, গোলমাল। তারপরে এই মামলা হারিয়ে দেওয়ার, জোর করে হারিয়ে দেওয়ার কথাটা বাংলার মানুষ কি জানলো, ভারতের মানুষ কি জানলো, কতিপয় মুসলমান নেতা যাদেরকে খুব সম্মান দেয় লোকে, তারা মিথ্যা করে বললো আমরা জিতে গেছি। বেশিরভাগ মুসলমান নেতা পশ্চিমবঙ্গে যারা আছে অত্যন্ত ভালো, মানবতাবাদী এবং লড়াকু দীর্ঘদিনের, কিন্তু তারা ঠিকমতোভাবে আর প্রচার পেল না, তাদের কথা কেউ শুনলো না। নতুন নতুন নেতাকে প্রমোট করা হলো, সঙ্গে হাইকোর্টের উকিল ফিরদৌস শামীম বললো আমরা জিতে গেছি, মানেটা এরকম। নওশাদ সিদ্দিকী বললো আমরা জিতে গেছি বলে মুসলমানরা ঘুমিয়ে পড়লো। দেখুন, তার পরের দিনই কি বলছে, 4 লক্ষ ওয়াকফ সম্পত্তি ধ্বংস হতে পারে, বিপন্ন হতে পারে 1,20,000 মসজিদ, 1.5 লক্ষ কবরস্থান। রায় নিয়ে জামাত ও জমিয়তের প্রতিক্রিয়া, এইটা মৌলানা মাহমুদ মাদানী এবং সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনির। বারবার দেখিয়েছি, বলেছি, কিন্তু এই দিকে প্রচার হচ্ছে, এইদিকে কি হচ্ছে, এইদিকে মুসলিম নেতারা কি করছে, ফুলের মালা নিচ্ছে, রক্তদান শিবির করছে, সময়টা নষ্ট করে দিচ্ছে, মানুষের নজরটা ঘুরিয়ে দিচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আজও নই, কোনোদিনও নই, ভবিষ্যতে কি করব পরে বলবে, কিন্তু আমার কাছে সত্যটা সত্য। এই দেখুন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের একখানা চিঠি, এই চিঠিটাই বলছে 5 তারিখে উমিদ পোর্টালে আবেদন করতেই হবে। 27 তারিখে দিয়েছে। কবে দিয়েছে? 27/11/2025, মানে আজ থেকে 4-5 দিন আগে। তাহলে 4-5 দিন আগে জানাচ্ছে যে উমিদ পোর্টালে আবেদন করতে হবে, তাহলে মানুষ তো আর আবেদনের সুযোগ পাবে না, সময় পাবে না। মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যে 80,000 ওয়াকফ সম্পত্তি, সেগুলো তো চলে গেল, সেগুলো বাঁচানোর কোনো রাস্তা নেই। সেটা ওয়াকফ বা ইউজার, ব্যবহারের মাধ্যমে ওয়াকফ। বড় বড় যেগুলো হাজারদুয়ারি থেকে, সম্ভবত হাজারদুয়ারি থেকে সব, এগুলো কোনটার ডিটেলস সেটা আমি এখনও জানি না, তবে ম্যাক্সিমামটা টিপু সুলতান মসজিদ থেকে আরম্ভ করে সব। এইবার বাকি যে 8,000 ছিল, এই 8,000 কিছুদিন আগে যেগুলো তৈরি হয়েছে, অল্প দিন, যেগুলোর কাগজপত্র আছে, যেগুলো ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রিকৃত, সেই ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রিকৃতগুলো বাঁচানো যেত যদি 2 মাস আগে থেকে বলতো, 1 মাস আগে থেকে বলতো, কিন্তু সেটাও কৌশল করে বলা হয়নি। কেন বলা হয়নি সেটা মুসলমান সমাজ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এবং তারপরে কি হতে পারে সেটার জন্য আমার একটা গ্রন্থ বেরোচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিল যে বাংলায় আমি রয়েছি, কোনো সমস্যা নেই, হয়তো মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করে পশ্চিমবাংলার মুসলিম সমাজ তারা গুরুত্ব দেয়নি বিষয়টা। একদম তাই। সেটা বলার আগে আমি বলছি, এই ডিটেলসগুলো নিয়ে, কার দোষ, কি দোষ, কেন দোষ, বিভীষণ কারা, সমস্ত নিয়ে আমার ওয়াকফ দখল জাগো মুসলমান বলে একটা বই বেরোচ্ছে 2-3 দিনের মধ্যে, সব কিছু দিয়েছি। আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন, যেই 27 তারিখে যে রায় বেরিয়ে গেল, মানে মুসলিম পার্সোনাল ল বোর্ড রাজি হলো, তার কারণ হাওড়ার একটি ছেলে, তার নাম হলো ইকবাল, আমার বন্ধু, সে ফোন করছে, তার গ্রামের লোকেরা মসজিদ বাঁচানোর জন্য আমার কথা শুনে উমিদ পোর্টালে আবেদন করবো বলেছে, তো মৌলবীরা রেগে গেছে। তারা বলছে, এ তো আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড তো জানায়নি।
দেখুন এই 27 তারিখেই আর একটা খবর ডেঞ্জারাস, মানে গুরুত্বপূর্ণ। ওই একই দিনে যেই মুসলিম পার্সোনাল ল বোর্ড এটা দিল অর্ডারটা, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার কি করলো? রাজ্য সরকার তখন 14 জন স্পেশাল সেক্রেটারি, মানে একদম আমার এক শ্রদ্ধেয় দাদা আছেন, ভাই আছেন, তিনি হচ্ছেন সুদীপ্ত পোড়েল, যিনি একটি দপ্তরের মুসলিম ডিভিশনের একটা দপ্তরের হেড, পশ্চিমবঙ্গের জেনারেল ম্যানেজার, তাকে দিয়ে দেওয়া হলো কোচবিহার, উত্তর দিনাজপুর, এবং 14 জন প্রথম স্তরের আমলাকে পাঠিয়ে দিল জেলায় জেলায়, এবং প্রচুর ছেলে মেয়েকে পাঠালো যারা কম্পিউটার জানে, যত তাড়াতাড়ি পারো সেগুলোকে ইনক্লুড করো, কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড রাজি হয়েছে। এবার দেখুন এই যে মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে সেটা উনি উত্তর দেবেন। তবু নিরপেক্ষভাবে আমি একজন লেখক এবং গবেষক হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, যদি না মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমি এইটা দেখেছি, আমি না সারা ভারতবর্ষ দেখেছে, যখন বিলটা জমা পড়লো শীতকালীন অধিবেশনে 2024-এর 16টা বিলের মধ্যে দুটো ডেঞ্জারাস বিল, একটা হলো ওয়াকফ সংশোধনী আর একটা হলো উদ্বাস্তুদের কৃতদাস বানানো, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। এই বিলের বিরুদ্ধে কিন্তু মুসলমান সংগঠনরা আন্দোলন করলো না, এই বিলের বিরুদ্ধে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করলো না, তারা করলো আইন হয়ে যাওয়ার পরে। কিন্তু যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন, এই মুখ্যমন্ত্রী সহ তৃণমূল পার্টি সহ ভারতবর্ষের হিন্দু সাংসদরা একদম ঢেলে বিরোধিতা করলো যে না, মুসলিম সংস্কৃতি 1200 বছরের সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না করেছিল, এবং বিজেপিকে বুঝিয়ে দিয়েছিল ভারতে হিন্দু মুসলমান ভাগ করা যাবে না। এরা পারেনি, সেটা আলাদা প্রশ্ন। আর একটা কী করেছে তৃণমূল সরকার, 4-5টা মামলা করেছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছে। দেখুন তৃণমূল সরকার যে একটা কথা বলে ফেলেছিল, মনে করুন যে ওয়াকফকে বাঁচাতে হবে। পৃথিবীতে সমস্ত রাষ্ট্রের বিরুদ্ধে মানে আন্দোলন হয়, রাষ্ট্র কোনো অন্যায় কাজ করছে রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন হয়। রাষ্ট্র কি মুন্ডা মেটাই খাবে? খাবে না তো, রাষ্ট্রের বিরুদ্ধেই তো লড়াই, এর বাইরে পৃথিবীতে লড়াই হয় না। রাষ্ট্র করতে দেবে না, আমরা করব। মমতা ব্যানার্জি বলেছে দিল্লিতে গিয়ে করুন, তো আপনারা ঘুমিয়ে পড়লেন কেন? এই দেখুন সেই ডকুমেন্ট, আসাদুদ্দিন ওয়েসি সাহেব, ওটা বলছি তারপরে বলি, বিখ্যাত আসাদুদ্দিন ওয়েসি সাহেব সারেন্ডার করলেন, ওই আইন মেনে নিলেন যে আইনে বলা হলো মুসলমানদের সব ধ্বংস হয়ে যাবে, সেই আইন মেনে নিয়ে বলছে কিছুটা টাইম বাড়ানো হোক। টাইম বাড়ানো হোক মানে আর আন্দোলন নয়, টাইম কিছুটা বাড়িয়ে দিন, আন্দোলন নয়, যা গেছে গেছে, এইটা তার ডকুমেন্ট। আর মারাত্মক দেখুন মানুষকে ঠকানোর কৌশল দেখুন, এই যে পশ্চিমবঙ্গে চুপি চুপি একটা লাইব্রেরিতে বসে শেক্সপিয়ার সরণিতে কয়েকজন ওয়াকফ মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতা চুপ করে বসে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের নওশাদ সিদ্দিকীরা এরাও ছিল, এদের লোকও ছিল, এরা কিন্তু লোককে জানালো না। এটা কবে? এটা হচ্ছে 10ই অক্টোবর। তাহলে 10ই অক্টোবরের পর থেকে যদি নওশাদ সিদ্দিকীরা জানতো, জানিয়ে দিত, তাহলে অনেকেই বাঁচাতে পারতো কিছু সম্পত্তি, সেটা জানালো না। তার কারণ রাজনীতি, তার কারণ তৃণমূল সরকারকে ফেলতে হবে। এইখানে দেখুন মুসলিম ওয়াকফ বোর্ডের লোকেরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা রিকোয়েস্ট করব তিনি যাতে কিছুটা দিন বাড়িয়ে দেওয়ার জন্য হেল্প করে, কেন্দ্রকে বলে আমাদের ভুল হয়েছে, আমাদের দিল্লি থেকে আন্দোলন করার কথা, আমাদের উচিত দিল্লিতে গিয়ে আন্দোলন করা। মানে এখানে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে না, বাইরে চিৎকার চেঁচামেচি করে বলছে নওশাদ সিদ্দিকীরা, কিন্তু যখন মিটিং করছে তখন কিন্তু ওইসব কোনো রাজ্য সরকারের বিরুদ্ধে কথা নয়, তখন বলছে দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করব। মানে আইনটা মেনে নিলাম, কিন্তু যেহেতু দিল্লির ব্যাপার, সেন্ট্রালের ব্যাপার, তাহলে দিল্লির যন্তর মন্তরে গিয়ে আমরা আন্দোলন করব। এই দেখুন তার ডকুমেন্ট, কলম পত্রিকায় বেরিয়েছিল। এছাড়া এই যে গত 4 মাসে একাধিক অন্তত 4-5টা আমার লেখা আছে যে
কলম পত্রিকাতে পোস্ট এডিটোরিয়াল আছে যেগুলো বইয়ে রাখবো, যেখানে আমি বলছি সব ধ্বংস করে দেবে। যে মুসলমানরা জাগো, একসঙ্গে হও, একত্রিত হও। তোমাদের সবার ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে হলো মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থানকে বাঁচানো। এটা ধর্মান্তকরণ, এটা সব কেড়ে নেবে। আমার লেখাগুলো আমি স্যালুট জানাই কলম পত্রিকাকে। তারা কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রত্যেকটা লেখা ছেপেছে। সেই লেখাগুলো তো পাঠকরা পড়তো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 80,000 তো চলে গেছে, সেগুলো আর কিছু করার নেই। সেগুলো ব্যবহারের মাধ্যমে ওয়াকফ, মানে যেগুলো 50 বছর, 60 বছর, 100 বছর, 200 বছর, যেগুলো মূল, সেগুলো আর বাঁচানোর কোনো রাস্তা নেই। যে কটা বাঁচানো যেত সে কটা হলো হালাহালি যেগুলো করেছিল, যেগুলো ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি করা আছে, সেটা 8,000। সেটা 8,000-এর মধ্যে কত বাঁচাতে পারবে? 1,000 হয়তো বাঁচবে, তাহলে বাকিগুলো ধ্বংস হবে। এটা কেন হলো? কেন মুসলমান নেতারা একত্রিত হলো? ধ্বংস মানে 5 তারিখের আগে পর্যন্ত আমরা ভিডিও করে বলছি যে মুসলমানের সম্পত্তি সব দখল করে নিচ্ছে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার। 5 তারিখ রাত 12টার পরে সরকার ঘোষণা করবে মুসলমানের বেটারা, শালারা, কাটারা, তারা সব ঢুকে পড়েছে মসজিদের মধ্যে, আমাদের সম্পত্তিতে, সরকারের সম্পত্তিতে, লাঠি মেরে বের করো। তখন ফোর্স নামিয়ে দেবে। 5 তারিখ পর্যন্ত আমরা বলতে পারছি, 5 তারিখের পরে তো ওদের হয়ে যাবে। ভয়াবহটা কোথায়? তাহলে এটা কেন করলো? এত বড় সর্বনাশ কেন করলো? সর্বনাশ হলো এই আইনে বলা হয়েছে 1995 সালের ওয়াকফ সংশোধনী আইনের 107 নম্বর ধারা তুলে দেওয়া হলো। অর্থাৎ বিজেপি মুখে বলেছিল ওয়াকফ সম্পত্তি যারা দখল করেছে সেগুলোকে আদায় করব, যেটা নওশাদ সিদ্দিকী বারবার বলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসটা ওয়াকফ সম্পত্তি, অনেকগুলো বলছিলেন, তিনি লাপাচ্ছিলেন। আসলে এই আইনে তাদেরকে মালিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ 1963 সালের যে লিমিটেশন অ্যাক্ট ছিল, যেখানে বলা হয়েছিল যে 12 বছর দখল করলে জমিটা সেই দখলদারের হয়ে যায়, অধিকারে এসে যায়, সেইটাকে অ্যামেন্ড করে, যেটা 1995 সালে হয়েছিল, ওয়াকফের ক্ষেত্রে করা যাবে না। ওয়াকফের জমি দখল করা যাবে না। ওয়াকফের জমি যদি কেউ দখল করে তাকে নন বেলেবল কেস হবে, তা গ্রেপ্তার হবে। এই আইনে বলল কোনো নন বেলেবল কেস হবে না, এবং এরা সবাই মালিক হয়ে গেল। ফলে প্রচুর মুসলমান বড় লোক, এই যে পার্ক স্ট্রিটে যে বড় বড় বাড়ি আছে সব ওয়াকফের, ঠিক আছে? এই যে পুরপুরা শরীফের সব বিল্ডিং, এগুলো সব তারা মালিক, আর জনগণের নয়। ফলে তাই বিজেপির প্রথম টোটকা হলো এদের কিনে নিল। এবার আমি একটা মারাত্মক কথা বলবো, ভুল বুঝবেন না। আমি মনে করি 1200 বছর ধরে যে আরব দুনিয়া থেকে আরবিয়ানরা যে ভারতবর্ষে এসেছেন, ভারতের মানুষকে বাঁচার পথ দেখিয়েছেন, সেটা আমরা স্যালুট করি। তাদের মধ্যে প্রচুর মহামানবরা ছিলেন। ওই রকমই বংশধর একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেও তো তিনি তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, বরং তারা মানুষকে বাঁচিয়েছে। কিন্তু তাদের উত্তরসূরিরা যারা আরব বংশভূত, যাদের কোনো দায় নেই, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের ধর্মান্তরিত মুসলমানরা বাঁচলো কি মরল, তারা নামাজ পড়তে পারলো কি পারলো না, তাদের কাফন দাপন করতে পারবে কি পারবে না, তাদের বাপ ঠাকুরদা বা আত্মীয় স্বজন মাটি পাবে কি পাবে না, কারণ এরা ধর্মান্তরিত। ভালো করে বুঝতে হবে, এরা মূল নিবাসী, এরা শূদ্র, এরা ব্রাহ্মণ্যবাদের ভয়াবহ অত্যাচারে হিন্দু হয়েছে, মুসলমান হয়েছিল। এখন তাদের ফিরে আসতে হচ্ছে, এটা আইন। তাদেরকে পিটিয়ে তালতোবড়া করে সমস্ত ধ্বংস করে হিন্দু করা হবে। এবং আমি বিশ্বাস করি যে ইসলাম, বিশ্বনবী হজরত মোহাম্মদের আদর্শ যদি কেউ মেনে থাকে, সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকে, তাহলে ধর্মান্তরিত মুসলমানরা সত্যিকারের মুসলমান। কারণ তাদের পিঠের মধ্যে এখনো চাবুকের দাগ আছে। অর্থাৎ আমরা যাকে মনে করি, অন্যান্য ধর্ম যাকে মনে করে বন্দুকের নলটাকে, যেটাকে মনে করে মৃত্যু, সেটা আমার ধর্মান্তরিত মুসলমানরা মনে করে জান্নাত। তাই আইন যাই হোক, মিলিটারি কত আছে আমরা দেখবো, সিআরপিএফ কত আছে দেখবে, কত দালাল আছে দেখবো, কত বিভীষণ আছে দেখবো, কত বেঈমান আছে দেখবে, কত রাজনীতি করতে পারে দেখবো। একটা মসজিদ মাদ্রাসা দখল নিতে আসবে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী
যুদ্ধে চলে যাবে নিজের আল্লাহর সম্পদকে রক্ষা করার জন্য। সুতরাং আগামী দিন হিন্দু মুসলমান মানে যেহেতু উদ্বাস্তুদেরকে কৃতদাস করে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলমান এক হয়ে তারা ইসলাম 1200 বছরের ইসলাম সংস্কৃতিকে রক্ষা করবে করবে করবে। তার